টাইসন 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 না না লাভ দেবে লাভ দেবে চলতে আছে তো কুসের ফলের মধ্যে পার্থক্য কি মাছটা খুব দিছে না এখানে সিল বেরিয়ে দিতে আর কোনো সমস্যা নেই মানে ওই কখন যেটা ব্যবহার করাটা কি ভয়ঙ্কর বেশি ওটা সিঁড়ি বের করলে ওটা মানুষের গায়ে মারলো মানুষ শেষ হ্যাঁ মানুষ শেষ মানে মানুষ এরকম করছো কে হন এরকম করছো কে পানি দিয়েছে আজকে বিটের আর দেওয়া লাগবে বিটের ভাঙা লাগবে আমি তো এই মাছ সাদর লেখ কেমনি বলো বাবা কিছু বলো মাছ এই মাছ এই দুইটা দেখেন দুইটা এইটা বড় এইটা ছোট এই জন্য এইটা ওরে ভালো শালার হুদুরি ভালো এইটা এই আকাশ হইলো পড়ছে এই মাছ লাভাই পড়ছে এই দেখেন এই কালকে সাপ ঢালাই করছে সাথে সাথে মাছ বৃষ্টি হচ্ছে বিকেলে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাথে মাছটা পড়েছে দুইটা মাছ এক জোড়ায় আসেলি দেখেন দেখেন ভাবনা করবে কাঁদে বাড়ি দিতে হ্যাঁ এই জায়গায় পালমো মাছ নাকি চাচা হ্যাঁ মাছটা আমরা আইলে কিছু চাইলে পালা দেয় না মাছের সাথে একটা করিরা আসলে মাছ চাষ করে হ্যাঁ করো যাইবে না এই হইছে না 5 ইঞ্চি গাছ নিয়ে দিয়া হ্যাঁ 2 ফুট নিচে দিলি দেখ পুকুরে আছে পুকুরের মাছ খাইতে না ধরে মাছ কি করে দেখেন এখন কত হইতেছে চাচা মাছ তো দুইটা মানে আমার লাগে এক তুই আবার একটু কই বেশি ক এখন কয়টা দুইটাই ক চাচা তো আসি জানে ওটা বন্ধ করে নি কথা কইলি রনি হালার গানা না কইছে বেটা আসতে বেশি দেবো আমি কি করবো ওটা ব্যাগ লই যাবি ব্যাগ লই যাবি আর নামাম কেমন আমি আচ্ছা তাও ব্যবস্থা আছে একটু স্বাস্থ্য ভালো কত মাশাআল্লাহ যাক ভালোই দাম তোমার মতো দাম কেমন হয়েছে ভালো না না আসলে দাম ভালো হয়েছে দাম বাড়বে মনে করো তুমি আটকে যাবো আসলে কথা সত্য 1,00,000 টাকা গরু বেচে তারপর আবার 200 টাকা দিয়ে চা দাও না কা চা খাবা তাহলে রহমান 200 টাকা দিছি দৌড়ের উপর টেম্পো দাও দাও হয়নি এই জায়গায় কাট ওরা কি করে না ওটা মাটি কিটটা ও তাহলে কি বাড়া দেয় না এই মাছ হচ্ছে এই নুসা সাদে কি এত দেওয়া নাই দেখে দাও হ্যাঁ দুইটাই যেতা ধরো বড় হলে ধরতে দিই তো দেই দুজন তো মাছ ধরতে পারো দেই ধরতে পারলে একাই দিয়ে ধরবা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তোমার লাগে ডাক্তার হাতে লাভ দিলে কত কতই দাম কয়টা হইলে কিনবা তুমি কও 600 নিচে শুনছো না 600 হচ্ছে দাম নাকি একজন বলছে এখন ওরা বলতেছে চাচা আপনি মানে আপনাদের লইছি
হ্যাঁ একদম দাম কি 600, কই থেকে না আল্লাহ ভালো, যেহেতু সবাই বলছে একসাথে 3 জন মানুষ, মিথ্যা তো বলবে না, তো এই জন্য আমি আর 100 টাকা বেশি দিব না, 400 টাকা দুইটা দুটো দুধ দিতে আসলে তো। এটা একটু ছোট, এটার দাম আর কত হয়তো 200 টাকা। এর দাম হইছে 500 400 হুম টাকা আনতে দুধ দেখ পারো নি দেই দুইটা একসাথে একদম জায়গা মতো আপ দিচ্ছে দেখছেন। আচ্ছা এখন ঘরে কিছু নাই বুঝলেন, মিস্ত্রিরা থাকতে তারা কিছু থই নাই ঘরে, তাও আল্লাহ যে মনে করেন বৃষ্টি বৃষ্টির মধ্যে আল্লাহ কামটা করেছে, তো আল্লাহ শুক্রিয়া। হ্যাঁ এখন কথা হচ্ছে নুরজানের হাত ব্যথা হয়ে গেছে, আর দুষ্কের একটা করতেছে না, তাই তো ওটা প্রায় 1 কেজির মতো হবে হয়তো, উল্টো ঘুরা মাছটা সুন্দর দেখা যায় না। হ্যাঁ উস্কো ছবি তুলি তো আবার ধরো। এখন কথা হচ্ছে আপনাদের কাছে এই দাম, এই দুটো মাছের দাম কত হইতে পারে? শোল মাছ একটু কমেন্ট করে জানাবেন। এটা কোনো বড়শিতে ধরা না, এটা হচ্ছে ওই যে চল দিয়ে ধরা, কোপ দিয়ে ধরে না ওইরকম আর কি। তো মাছের দাম আপনাদের মতে হ্যাঁ কত টাকা হইতে পারে কমেন্ট করে জানাবেন। এই 8টা দিকে ঘুরাও, এই 8টা দিকে দিকে আমার দিকে হ্যাঁ আরও, এইবার কালারটা বোঝা যাইতেছে ভালো মতো। তো আপনাদের মধ্যে কত দাম বা আপনাদের এলাকায় কত দাম হইতে পারে কমেন্ট করে জানাবেন। তো মোটামুটি ভালো করেই পানি দিয়ে দিছি, এখন কত হচ্ছে মোটর হয়তো বা নিয়ে যাবে, তাহলে দুপুরবেলা আবার দিব না একবার। হ্যাঁ তো মুরব্বী আসছিল, তো বললো কীভাবে কি এলাকায় চলতে হবে, গ্রামে মানুষ কীরকম কি, আসলে কিছু করার নাই, অদ্ভুত গ্রামের মানুষ, সব মানুষই অদ্ভুত, কিন্তু গ্রামের মানুষ একটু অন্যরকম অদ্ভুত আর কি। আসসালামু আলাইকুম রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তো এখন হচ্ছে আমার হাতে হচ্ছে 2টা কাজ, একটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে এখন ইম্পর্টেন্টটা তো ওর মধ্যে একটা ভাগ হয়ে গেল। দেখেন মাটিটা বাড়িতে ভরানো তো অনেক ইম্পর্টেন্ট, সাথে এখন ইম্পর্টেন্ট হচ্ছে এই ছাদটা হচ্ছে মানে দেওয়াল করা চারপাশে আর কি, মানে অন্তত 3 ফুট করে বা 2.5 ফুট, নাহলে তো বুঝিনি বাচ্চারা দৌড়দৌড়ি করবে, আব্রাহিম দৌড়দৌড়ি করবে, সেটা তো অনেক রিস্ক। কারণ দেখা গেল 2টা বাচ্চা খেলতে আসছে, দৌড়দৌড়ি দৌড় দিল, মানে ধরাধরি করতে গেল, পরে তো বুঝিনি ভাই। তো এটাও করা লাগবে, আর মাটিটাও ভালো লাগবে। এখন এই যে আমরা এই কাজটা যে করব, মানে এই যে ছাদের দেওয়াল দিব চারপাশে 3 ফুট বা 2.5 ফুট করে, সেখানে ওরা বলতেছে যে প্রায় 3000 ইট লাগবে। তো 3000 ইটের দাম ধরেন 30,000, সাথে ভাড়া হচ্ছে 1500 করে, 3 15 45 5000 ধরেন, 5000 আর 35,000 টাকা। আর ধরেন মিস্ত্রি খরচ হচ্ছে, যদি মিস্ত্রি হচ্ছে সে একজন যদি মিস্ত্রি থাকে আর একজন হেল্পার 7 দিন যদি লাগে, তাহলে ধরেন 7 8 56, 7 8 56 নাকি ভুলে গেছি ভাই, খাইছে আল্লাহ। তো আমি গুনতেছি এখন, 7 8 56, 7 নং কী রে ভাই, ধরেন ওখানে হচ্ছে 7 8 56, মানে হচ্ছে 56, আর হলো ধরেন কত 6000, আর একজনের হচ্ছে 642, ধরেন 4500, তো 6000 আর 10,000, ধরেন 10,000 ধরি আপাতত। তো 10,000 আর ওদিকে হচ্ছে গিয়ে 35,000, তো বাবা তো অনেক টাকা, 35 আর হচ্ছে 10 45,000। তো এটা খালি দেওয়াল করতে 45,000 টাকা লাগবে, ধরেন 50,000 খাওয়া দাওয়া খরচ থেকে শুরু করে 50,000 টাকা, হ্যাঁ 50,000 টাকা লাগবেই। তো এই হচ্ছে অবস্থা, এটা করতে লাগবে 50,000, মাটি ভরিতে লাগবে 1 লাখ। এখন তো কনফিউশন, সামনে কুরবানি, মাথায় তো নষ্ট। আসলে আপনারা বুঝতে পারছেন যে আসলে কি সিচুয়েশনটাও তো আলাদা ভাই। দেখেন কুরবানিতে বোন জামাই আসবে, আসি করে মাছ ঘরে নাও রাখো না, দেখি ভাই চিন্তা করি, আপনারা দোয়া করেন, আল্লাহ আপনাদের ভালো করুক, দোয়া করি। দেখেন কত গরু মাঠে, কোথায় মাছ, শোল মাছ, কুলোটা দেন, কুলা কুলোটা কেনা লাগবে, খালি ভিজাই আপনি মরিচ দিয়ে কুলোটা একটা নষ্ট করে লাইছেন দিয়ে ও
আমরা শুকাইছিলাম, কিন্তু আমার এটা জানা ছিল না যে বোম্বে মরিচ শুকাইলে হবে না, সেটা পাকা বোম্বে মরিচ লাগবে, মানে বানানোর জন্য, আচার বানানোর জন্য। কিন্তু বলে কাঁচা মরিচ শুকাই দিয়েছি, কিন্তু পরে আর হইল না। মাছটা একবার হলুদ হয়ে গেছেন, খালের মাছ তো। বাক্সে আমরা যেটা পাইছিলাম ওটা বড় ছিল মোটামুটি, কিন্তু এরকম না, ওইটার মতো। ওটা একটু বড় ছিল হালকা। আল্লাহু আকবার। আজকে একটা বাজে নিউজ দেখলাম, ডোবার মধ্যে একটা বাচ্চা ছেলে, একটা ছোট্ট বাচ্চা পড়ে মরে গেছে। আল্লাহ, খুব তাড়াতাড়ি মাটিটা ভরানো সম্ভব না এখন, মানে টাকা থাকলেও সম্ভব না, কারণ হচ্ছে বৃষ্টি লাগবে। বৃষ্টি হইলে পুকুর পানি ভরা থাকবে। হাসি দিলে আলহামদুলিল্লাহ কইতে হয়, জানো? এই কথাই কই গেল আজীবন। এইসব কথা কইলি জোর জোর কওয়া লাগবে। তুমি আলহামদুলিল্লাহ কইলে একজনে ইয়ারহামুকাল্লাহ কইব, বুঝো নাই? মাছটা কুটুক, আমি দেখি জাম্বুল গাছে জাম্বুল আছে নি। মানে বৃষ্টি না হইলে তাহলে হচ্ছে আর এক পুকুর থেকে, মানে যে বালু বা মাটি, সেটা আনা সম্ভব না ড্রেজার দিয়ে। তো বৃষ্টিটা খুব দরকার। আল্লাহ পাক অনেক হেফাজত করছে। আল্লাহ সঠিক টাইমে বৃষ্টি দেবে ইনশাআল্লাহ। ওটা নিয়ে কোনো চিন্তা নাই। জাম্বুল তো আছে, কিন্তু হচ্ছে পাখিতে খেয়াল হয় না, দেখছো? এই দেখেন কই দিন একটা বড় দেখলাম, কই দেখছিলাম আমি পাই না। দেখেন এই সেটটা দেখছিলাম, কই গেলি রে? কোনটা দেখলাম আল্লাহ জানে। এই যে পাইছি, এটা বড় না। নিজের গাছের যে কোনো একটা ফল পাইলে এখন মজা আলাদা। এটা কেমন ধরা শুরু গেছে, এটা কোনো কিছু দেয়নি, মানে কীটনাশক কিছু দেয়নি, এই জন্য সাইজ বড় হইতেছে না। খাওয়া মিষ্টি আছে, খাও। নুরজানের স্বভাবটা কি জানেন? এটা নুরজানের নাকি সব মেয়েদের আল্লাহ জানে। আপনাদের মধ্যে থাকলে বলবেন। কোন কোন সাধলে না খাও না, পরে খাই ফেললে পরে ও এই মায়া, আমার তো রাখতে পারলেন না। ও মানে মাথা একটা ইয়ে থাকে না, বোট। কাটো, বিসমিল্লাহ। কল্লা খাইবে কেডা? মাথা। শোল মাছের মাথা আসলে অনেক মজা। আগে আমার কাতল মাছের মাথা অনেক মজা লাগতো, কিন্তু পরে কোন জায়গায় একবার খাইছিলাম, সেদিন রান্না ভালো হয় নাই, কই খেয়েছি পুরোপুরি মনে নাই। কিন্তু ওই দিনের পর থেকে আর আমি কাতল মাছের মাথা খাই না, অনেক বছর হয়ে গেছে। মানে বড় কাতল মাছের যে মাথা, আর একটু মনে করে গেল। হ্যাঁ, নুরজানের আব্বু মাছকে চলে যাবে, তো এই জন্য মাছটা রাখছে যে দুপুরে খাই, আর তারপরে যাবে না। তা সকাল যাচ্ছিল, কয় পিস হলো মাছ? 3, 6, 7, 8, 9, 10। লেস, মানে লেস আর মাথা সহ 10টা।
অনেকটা এখন আবার হচ্ছে ইট কিনতে আসছি, দেখি এখন কোন ইট কীরকম দাম আর কীরকম অবস্থা ইটের। ইট আগে যেটা নিয়েছিলাম ওটার নাম হচ্ছে সূচনা। ওই দেখেন নদীর মাঝখান থেকে ট্রলার যাচ্ছে, ট্রলার নদীর পাড়ে, এগুলো একবারে অনেক ইটে আছে এখানে বাবা, এগুলো ভালো। এখন দেখি, এগুলো তো পিক ইট। সুন্দর না জায়গাটা, নদীর পার, সুন্দর কিনা? গাছটা অনেক সুন্দর ছিল, কিন্তু সিমেন্ট টিমেন্ট পরে ছাদ থেকে কাজ করার সময় আলো জ্বলে গেছে। ঠিক আছে ইনশাল্লাহ। প্রজাপতি মা তো ছাদটা নাড়াইছি বাইরে, ভাই কই চলে গেছে। এখন আবহাওয়ার আসলে কিছু বোঝা যাচ্ছে না, আল্লাহ ভালো জানে। ইটের ওখানে গেলাম না, পরে আশা ধরছি, পরে মানে অর্ডার দিতে যাবো আর কি, টাকা দিতে যাবো। এর আগে দেখে যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, সাথে হচ্ছে মানে পুরো আকাশ মেঘলা ছিল, তো ওই ভয়ে আর মানে অর্ডার দিই নাই। অর্ডার না দিয়ে আসছি, এখন দেখলাম যে হালকা বৃষ্টি হয়েছে। আর এদিকে ভাই মানে রাস্তা, কাঁচা রাস্তা তো, রাস্তা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলে পরে মানে দেখা যাবে যে মানে এলাকার মধ্যে পাওয়ারটা গ্যাঞ্জাম হবে। হ্যাঁ, কারণ দেখেন প্রয়োজনের সবাই মালামাল নেয়, কিন্তু কথা হচ্ছে ওই মানে ওই একটা যুক্তি দিলে তো কিছু বলার নাই। কারণ যদি সবাই বলে যে ভাই আপনি শুকনোর সময় নাই না, এখন আনলেন কেন, এখন রাস্তা নষ্ট করলেন, তো অনেক কী বলবো বলেন। তো এই হচ্ছে একটা সমস্যা, কিছু করার নেই। আকাশে এখনও মেঘ গর্জন করতেছে, বৃষ্টি হয়তো হবে আল্লাহ চাইলে, কিন্তু কখন হবে তো বলা যায় না, আল্লাহ জানে ভালো। আমার চাইলে বৃষ্টি নাও হইতে পারে আল্লাহ চাইলে। কী হয়েছে তোমার, তেল এখনো গরম হলো না? তেল গরম হয়েছে, জানলে ভালো হতো। টেনশনই আছি ভাই, কারণ হচ্ছে এখন যদি মালামাল মানে ইট করে না ঢুকাইতে পারি, পরে কী করবো। দাও বিসমিল্লাহ। বাবা দুজন একবার করাবার গেলেই তো এদিকে তো বেশি হয়ে আর বাজন আর বাজন। এই যে স্টাইলে রান্না করতেছি, কোনো মাছ কষানি নেই, এটা হচ্ছে ঝোল, মানে একবার সব কষে মশলা দিয়ে তারপর ঝোলের মধ্যে মাছ দিয়ে দেওয়া যেত। এভাবেই বেশিরভাগ সময় মানে সবাই রান্না করে এভাবে। আপনারা কীভাবে করেন? উল্টা দিতে ভালোবেসে দিয়েছি, খাইলেন না, থাক পরে আফসোস করবেন। দিও, খাওয়ার সময় ভালোবাসি দিও। না না, আমি রান্নার সময় দিতে ভালোবেসে বেশি। দুজনেরই মাথা পছন্দ মাছের। না আমি আবার সপ্তাহ নাই, দুই একটা খাই, নিচে থেকে মুখে সব মাছ একটা খাই না। শোল মাছের মতো ভালো লাগে, মাছের সাইডে সাইডে ভালো ইয়ে থাকে, মাছ থাকে। বুঝছি। এর মধ্যে দিয়ে দেব টমেটো। টমেটো খাবে? টমেটো খাও না।
হুম মেসেজ তাই বলা কেলা খাচ্ছে হ্যাঁ আর বেচলাম আর মেসেজ খাও তাই আর আমরা খাবো না আর একশো আমরা খামান আর একশো কি এত টাকা কাটলো কয়টা কাটা মনে করছো এত রকম দিও না তো টমেটো খাওয়ান যায় এত দিম দাও এটা তো ভালো ভাঙে দাও ভালো তো দাও মানে ভালো এটা ওই দেয় না ঢালাই দাও কালারটা সুন্দর লাগছে কেমন এসছে ভালো তখন দাঁত তো কোনে নয় হইলো খবর টমেটো করলেই ভালো লাগবে আমি একটা জিনিস ভাই বুঝতেছি না আল্লাহ ভালো জানে এই 2-3 দিন ধরে আমি ফেসবুক আগে চালাইতাম না এখন মাঝে মাঝে একটু চালাই ফেসবুকে এসব কি ভিডিও দিতেছে সামনে আসতেছে মানে বাচ্চা ছোট্ট বাচ্চা একেবারে পানিতে পড়ে মানে মারা যেতেছে আবার আর একটা দেখলাম সেখানেও বাচ্চা মারা গেছে দেখে মা হচ্ছে নিজেই হচ্ছে গলায় ফাঁসি দিয়ে মারা গেছে সেই পুকুর পাড়ে অনেক মানে মানসিকভাবে ভেঙে পড়ছে একেবারে এগুলো দেখা তো চিন্তা করি যে কোনোভাবেই হোক ছাদের ওয়ালটা করা লাগবে চারপাশে আর এই বছরই মাটিটা ভরে পুকুরটা বেড়া দিতে হবে ভালো মতো ভাই আমার অবস্থা টেনশন অবস্থা খারাপ মানে এটা সামনে আসতেছে বারবার খালি বারবার ওই ভিডিওগুলোই সামনে আসে এই জন্য আসলে মনটা ভালো লাগতেছে না আপনারা আপনাদের বাসাতে সেফ রাখবেন হ্যাঁ চেষ্টা করবেন সর্বোচ্চ যেভাবে করা লাগে আর দোয়া করবেন হ্যাঁ আল্লাহ যেন কোনো বিপদ না দেয় আমি চেষ্টা করতেছি যে মানে ওগুলো যেন একটু সেফ রাখা যায় সব তো আল্লাহর ইচ্ছা নিজেদের চেষ্টা করতে হবে দোয়া করবেন এই জন্য মনটা ভালো না ভাই দোয়া করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম